কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী গত মঙ্গলবার 10টা 27 নাগাদ গুলশানের যেই কন্টিনেন্টাল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু মৃত্যুবরণ করেন। এরপরে প্যারোলে মুক্তি পেয়ে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আজকে সকালে ধানমন্ডি তার যে নিজ বাসভবন রয়েছে সেখানে যান দীপু মনি। এরপরে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেই প্রিজার্ভ ভ্যান রয়েছে, অর্থাৎ যে পুলিশ ভ্যান রয়েছে, সেই ভ্যানে করে দীপু মনিকে যেই কেন্দ্রীয় আজাদ মসজিদ রয়েছে গুলশানের সেখানে নিয়ে আসা হয় স্বামীর জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে। এবং জানাজা শেষে এই মুহূর্তে বনানী যে কবরস্থান রয়েছে, বনানী কবরস্থানে এসে উপস্থিত হয়েছেন দীপু মনি ও তার পরিবার। স্বামীকে শেষ বিদায় জানাতেই কিন্তু তিনি এখানে এসেছেন এবং আজকে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু তার প্যারোলে মুক্তির যে সময়সীমা সেটি অতিক্রম হবে এবং যথাসম্ভব ধারণা করা যাচ্ছে এখানে স্বামীকে সমাধিত করে সরাসরি তার যে কারাগার রয়েছে সেই উদ্দেশ্যে তিনি রওনা দিবেন, এমনটি ধারণা করা যাচ্ছে। দর্শক, ঠিক আমার সামনে দেখানোর চেষ্টা করছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দীপু মনি তার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে দীপু মনিকে আমরা বারবার দেখছিলাম তার যে মলিন চেহারা নিয়ে স্বামীকে শেষবারের মতো দেখতে, শেষ বিদায় দিতে কিন্তু তিনি এই যে ধানমন্ডি দুঃখিত এই যে বনানী কবরস্থান রয়েছে, বনানী কবরস্থানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার স্বামী তৌফিক কে সমাধিত করার যে কার্যক্রম, তৌফিক নেওয়াজকে সমাধিত করার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করা হবে। ঠিক আমার সামনে দেখানোর চেষ্টা করছি, ঠিক আমার সামনেই কিন্তু দীপু মনি অবস্থান করছেন। তার স্বামীকে শেষ বিদায়ের যে কার্যক্রম সেই কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন। আমরা দেখেছি যখন ধানমন্ডি গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে, আজাদ মসজিদ এলাকায় দীপু মনির প্রিজার্ভ ভ্যানটি প্রবেশ করেন, ঠিক তখনই দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। বিশেষ করে দীপু মনির উদ্দেশ্যে বেশ কিছু আবেগঘন বার্তা কিন্তু তারা দিচ্ছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে ছিলেন। দীপু মনির এই আগমনকে ঘিরে আমরা দেখেছি কেন্দ্রীয় আজাদ মসজিদের আশেপাশে সম্পূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের বেশ সতর্ক অবস্থান করতে দেখেছি। শুধু তাই নয়, বনানী এই কবরস্থানের আশেপাশেও কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং নির্দিষ্ট সীমার ভেতরেই নির্দিষ্ট সীমার বাহিরে কিন্তু ভেতরে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র পরিবারের সদস্যরা কবরস্থানের আশেপাশে, সমাধিস্থানের আশেপাশে প্রবেশ করতে পারছেন। দর্শক, তৌফিক নেওয়াজের শেষ বিদায়ের কার্যক্রম, অর্থাৎ তাকে সমাধিত করার কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে সমাধিত করে এই স্থান ত্যাগ করবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও নেত্রী দীপু মনি।